কথায় আছে না, কাজ করার আগে একটু বুঝে শুনে কাজ করতে হয়। তো কিছু কিছু কাজ আছে দেখার পরে মনে হয় যে ইস, যদি এটা করতে পারতাম, এরকম করাতে একটু ভুল হয়ে গেছে। তো যেমন এই কেকটা, মানে কেকটার হাইট হওয়া লাগতো আর একটু বেশি নিচেরটা, বাট ওপরেরটা একটু কম হইলেও হইতো। এইটা না কাজ করার সময় বা কেক করার সময় আমি বুঝতে পারিনি। কেক যখন বেক করি তখন একটুও বুঝতে পারিনি। কেক যখন আমি রেডিও করতেছিলাম আসলে তখনও আমি বুঝতে পারিনি। তখন বুঝলেও আমি কিছু না কিছু করে নিতাম। দেন আমি যখন এই টিয়ারের ওপর অন্য একটা টিয়ার বসাই তখন আসলে আমার মনে হচ্ছিল আসলে ওপরের টিয়ারটা একটু ছোট হইলেই ভালো হইতো, মানে এত বড় দরকারই ছিল না, নিচের টিয়ারটাই বেশি উঁচা হওয়ার দরকার ছিল। তো মাঝে মাঝে এই ধরনের কিছু কিছু ভুল হয়ে যায়, আসলে কিছু করার থাকে না। একদম রেডি হওয়ার পর আমার হচ্ছে ছবি যখন আমি তুলছি, ছবি দেখে মনে হচ্ছে যে এই ভুলটা আমার হয়ে গেছে। তখন আসলে অ্যাকচুয়ালি কিছুই করার ছিল না, তখন আসলেও কিছুই করার থাকে না। তো এই সময় আমি ভাবতেছিলাম যে না, ঠিকঠাকই হবে, ঠিকঠাকই পারফেক্টই হবে। কিন্তু ওপরের টিয়ারটা একটুখানি ছোট আর একটুখানি চিকন দিলে দেখতে ভালো লাগে, পারফেক্টও হয়, আর কেকের ওপর স্টেবলও খুব ভালোভাবে থেকে যায় সুন্দরভাবে। আর যদি ওপরেরটা বেশি ভার হয়ে যায় তখন অটোমেটিকলি নিচের ওপরে চাপ এসে পড়ে। তো এই কেকে আর কি, এই তো একটু একটু করে আমরাও মাঝে মাঝে শিখি যে এই জিনিসটা এরকম হইলে ভালো হবে, ওই জিনিসটা ওইরকম হইলে ভালো হবে। এখনও যে আমরা খুব বেশি ভালো আসলে জানি না, বুঝি না। একটু একটু করে অর্ডার পাই, যখন যেটা ভুল হয় সেটা একটু শুধরে শুধরে নেওয়ার ট্রাই করি। এরকম কেকের আগেও আমার করা হয়েছে, ওইটা 2 টিয়ারে না, ওইটাও মানে 1 টিয়ারে ছিল, মানে 2 পাউন্ডের ছিল, যেহেতু ওই একটা বেজেই ছিল। এটা হচ্ছে 4 পাউন্ডের কেক ছিল, কিন্তু ডিজাইনটা খুব ভালো ছিল। এই তো বললাম না যে আমার কেকের মেজারমেন্ট করাটা বা মোল্ড চুজ করাটা একটু ভুল হয়ে গেছিলো, যার কারণে আমার কাছে দেখতে একটু কেমন জানি লাগতেছিল। বাট আদারওয়াইজ যখন আমি পিকচার দেখছি তখন অতটাও আসলে খারাপ লাগেনি। কিন্তু আমাদের এখানে রাস্তাঘাট এত বেশি খারাপ এখন, এইগুলা কেক ডেলিভারি দেওয়ার সময় এত বেশি ভয় লাগে। দেখা যায় যে অনেক সময় নড়ে চড়েও যায়, মানে প্রচুর পরিমাণে রাস্তা খারাপ, প্রচুর পরিমাণে রিক্সা দিয়ে যাইতে মনে হয় যে হার্ট অ্যাটাক এসে যাবে এরকম মনে হয়। তো তারপরেও আসলে সেফলি দিয়ে দিছি। একটুখানি মনে হচ্ছিল যে একটুখানি আলতোভাবে বাঁকা হয়ে গেছিলো, বাট ওটা আসলে সামনে থেকে বোঝা যাচ্ছিল না, একটু সাইড থেকে বোঝা যাচ্ছিল। কিন্তু কি আর করার, এই তো আমি হচ্ছে যে কেকটা দেখতেই পাচ্ছেন কেমনভাবে রেডি করলাম। আমি একটু গোল্ডেন ডাস্ট করে দিচ্ছি, যেগুলার উপরে গোল্ডেন ডাস্ট করা লাগবে এইগুলা। আর দুইটা হচ্ছে আপু 2টা ফ্লেভারে নিছিল, এর আগেও আপু 2-3টা কেক আমার থেকে নিছে। তো এইটা হয়তো বা চতুর্থ না পঞ্চমবার ছিল আপুর এর মধ্যেই কেক নেওয়া। তো অনেকে আছে আমাদের সাথে নতুন যুক্ত হন, নতুনভাবে কেক নেন, নতুন ডিজাইনের কেক নেন। আমার অনেক ভালো লাগে নতুন কেউ অ্যাড হইলে, কারণ আমার সত্যি কথা বলতে আমার পুরান কাস্টমার অনেক আছে যারা আমার থেকে রেগুলারলি নেয়। আমার তাদের হচ্ছে যে হয় না যে নতুন কাস্টমার দেখলে আমরা বুঝি না, বাট পুরানো অনেক কাস্টমার আছে যাদের হচ্ছে যে প্রোফাইল দেখলেই বোঝা যায় যে হ্যাঁ ইনি নিবে, এনার সাথে আমার কথা আগে বলতে হবে। তো অনেক নতুনরা আছে যারা হচ্ছে যে আমি বুঝি না যে এনারা নিবে কি না, অযথা আমি কথা বলে টাইম ওয়েস্ট করবো কি না। তো যখন আমাদের সাথে অনেকে রেগুলার হয়ে যায় বা রেগুলার ওয়েতে কেক নেয় তখন আমি তাদেরটা আগে রেসপন্স করি। অনেকে আছে একটু মানে বিরক্ত হয়ে যান, বিরক্ত হওয়ার কোনো